রাধে রাধে, আমি অর্পিতা। আমার চ্যানেল বার্ড অফ এসেছে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গুজরাটের কচ্ছ জেলার একদম পশ্চিম প্রান্তে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ 3টি তীর্থস্থানের ভিডিও শেয়ার করব। সবচেয়ে প্রথমে রয়েছে আশাপুরা মাতার মন্দির, দ্বিতীয়ত রয়েছে একদম ভারতের শেষ পশ্চিম প্রান্তে অবস্থিত কোটেশ্বর মহাদেব মন্দির ও তৃতীয় রয়েছে হিন্দু ধর্মানুসারে 5টি পবিত্র সরোবরের মধ্যে একটি নারায়ণ সরোবর। দোসরা নভেম্বর সকালবেলা সমস্ত কাজ সেরে ব্রেকফাস্ট করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম। যেহেতু এইটা একটা সারপ্রাইজ ট্যুর ছিল, তাই আগের থেকে কোনো প্রিপারেশন বা প্ল্যানিং ছিল না। আমাদের বেরোতে বেরোতে প্রায় সকাল 10:30 হয়ে গিয়েছিল। রাস্তায় আদি ওর বাবার কোলে একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিল। এরপর প্রায় দুপুর 2:30 নাগাদ আমরা পৌঁছলাম আশাপুরা মাতার মন্দিরে, যেটা এখানে মাতানো মঠ নামে খ্যাত। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাছাড়া ছিল প্রচুর ভক্তের ভিড়, তাই খুব বেশি ভিডিও বানানো হয়নি। খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম। এই মন্দিরের গর্ভগৃহে আশাপুরা মায়ের 9 ফিট উঁচু একটি মূর্তি আছে, যেটা নিচে থেকেই মাটির নিচ থেকে প্রকট হয়েছিল। আর এই মন্দিরে প্রচুর দূর দূর থেকে দর্শনার্থী আসেন। মন্দিরের ভিতরে কমিউনিটি কিচেনে প্রতিদিন প্রচুর ভক্ত প্রসাদ পায়। আমরা সেখানে অল্প প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য কোটেশ্বর মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। কোটেশ্বর মহাদেব মন্দিরটি ভারতের একদম শেষ পশ্চিম প্রান্তে অবস্থিত, আর এই মন্দিরের পাশেই রয়েছে সমুদ্র। এই মন্দির সম্পর্কিত একটি মজার গল্প কথা আছে, চলো সেটা শুনে নেওয়া যাক। রাবণ শিবজিকে নিজের সাথে লঙ্কা নিয়ে যাওয়ার জন্য তপস্যা করেছিলেন। শিবজি প্রসন্ন হয়ে রাবণকে একটা শিবলিঙ্গ দিয়েছিলেন এবং একটা শর্ত ছিল যে শিবলিঙ্গটি যেখানে নামানো হবে সেখানেই শিবলিঙ্গটির পুজো হবে, তাই লঙ্কা যাওয়া পর্যন্ত থামা যাবে না। কিন্তু ব্রহ্মাজি ভয় পেয়ে গিয়েছিলেন যে যদি রাবণ শিবজিকে প্রসন্ন করে অমরত্ব লাভ করে নেন, তাহলে তো দেবতাদের খুব মানে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য তিনি একটি গরু সেজে বাঁকে ঢুকে কাঁদতে থাকেন। গরুর কান্নার আওয়াজ শুনে রাবণ তাকে বাঁচানোর জন্য সেখানে যায় ও ভুল করে শিবজিকে সেখানে রেখে দেন। রাবণ পিছন ফিরে দেখে ওই শিবলিঙ্গটি 1 কোটি শিবলিঙ্গে পরিণত হয়ে যায়। তখন রাবণ একটি শিবলিঙ্গ নিয়ে লঙ্কা চলে যায়, আর রাবণ যাওয়ার পর আসল শিবলিঙ্গটি ছাড়া বাকিগুলো উধাও হয়ে যায়। সেই শিবলিঙ্গটি এখানে কোটেশ্বর মহাদেব রূপে পূজিত হয়। এই মন্দিরের থেকে ইন্ডিয়ান আর্মির লাস্ট পোস্টটি দেখা যায়। আমরা তো মন্দিরে ভোলেনাথের খুব সুন্দরভাবে দর্শন করলাম। এটা বহু পুরনো মন্দির। আর এই কচ্ছ জেলাতে যেহেতু বারবার ভূমিকম্প হতে থাকে, তো ভূমিকম্পের ফলে এখানের মন্দির বা রাজপ্রাসাদগুলো অনেকবারই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, আর এখানকার লোকেরা এবং রাজারা এই মন্দির এই প্রাসাদগুলোকে বহুবার আবার ভালো করে বানিয়েছেন। তো খুব সুন্দরভাবে ভোলেনাথের আমরা কিন্তু দর্শন করলাম। আর এই মন্দিরটা অনেকটা উঁচুতে অবস্থিত, আর মন্দিরের নিচে ছোট্ট একটা মার্কেট আছে, সেখানে ঠাকুরের পুজোর সামগ্রী বা টুকটাক খাওয়ার জিনিস পাওয়া যায়। তো মন্দির থেকে বেরিয়ে আমরা একটুখানি স্ন্যাক্স খেয়ে নিলাম টুকটাক, আর তারপর মন্দিরের চারপাশটা একটুখানি ঘুরে ঘুরে দেখলাম। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট গন্তব্য নারায়ণ সরোবরে।
নারায়ণ সরোবরের জল মাথায় নিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম এখানের আশেপাশের মন্দিরগুলো দর্শন করতে। সেদিন ছিল গোবর্ধন পুজো, তাই ভগবানের অন্নকূট ভোগ দর্শনের সৌভাগ্য হলো আমাদের। মন্দিরের আশেপাশটি একটি উঁচু দুর্গ দ্বারা ঘেরা ছিল। তো সেই দুর্গটার উপরে আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম বহু প্রাচীন এই দুর্গটি। ভগবানের দর্শন, মন্দির দর্শন দিয়ে আজকের দিনটা আমাদের সাথে সাথে আদিও দারুণ এনজয় করে কাটিয়েছে। আজকের দিনটা সত্যি খুবই ভালো কেটেছে। আজকের মতো এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।